হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখতে পেলে এখন সকাল সকাল উঠে বাসি কাজগুলো এখন কম শুরু করে দিয়েছি। আর কি বলো তো, এই গরমের মধ্যে না এখন সকালে উঠারই চেষ্টা করছি, মানে রোদ ওঠার আগে। আর এই গরমে কি বলো তো, সকালে না উঠলে পরে যে দুপুরে ভাবছি কাজগুলো করব, সেগুলো আর করার উপায় নেই। এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। আমাদের তো এখানে বলে না, মানে সব জায়গাতেই পড়ছে এখন গরম। তাই চেষ্টা করছি সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো কমপ্লিট করার। আর এটা কি বলো তো, এটা হচ্ছে ওই আম সত্ত্ব করেছি, মানে শুকিয়েছি আমটাকে, যে মারা এনে দিয়েছিল না আমাদের ওখান থেকে। তো সেটাকে কেটে একবারে রোদে দিয়েছিলাম, আর ওটাকে দেখো এখন শুকিয়ে নিয়ে এসেছি ছাদের থেকে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে। আর এটাকে এখন না মানে বয়মের মধ্যে রেখে দেবো। আর এখন যখন খেতে ইচ্ছে করবে তখন বানিয়ে তারপরে একবারেই খাবো, এই জন্য ওটাকে এখন রেখে দেবো। আর এখন দেখো এই ছোট্ট একটা এখানে বসি আমরা সবসময়, তো এই জন্য ওখানেই দেখো আমি এটা পেতে নিচ্ছি। আর এটা হচ্ছে ওই কম্বলটা, তো ওটা ঢোকালোই হলো না। ওর আলমারির মধ্যে না জামা কাপড় রাখার কারণে আর জায়গা নেই, এই জন্য আর ওটাকে রাখিনি, এখানেই রেখে দিয়েছি। আর এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কারণ কী বলো তো, এখন বরমশাই এখনও ওঠেনি, এই জন্যই আর কি, মানে আমি শুধু ঘরটা এখন ঝাড় দিয়ে নিই, পরে বিছানাটা তুলবো। বিছানাটা তোলার জন্য আবার পরে এক্সট্রা কাজ আমার বেরিয়ে যাবে। তো যাই হোক, আর আমার এই ছোটো ছোটো ব্লগগুলো তোমাদের কেমন লাগে আর কেমন লাগলো অবশ্যই সেটাও অবশ্যই কমেন্ট করে বলো। আর আমাদের এখানে নেটওয়ার্ক ভীষণ প্রবলেম হচ্ছে আপাতত এখন এই কদিন ধরে, এই জন্য ভিডিওগুলো মানে আপলোড একটু লেট হয়ে যাচ্ছে দিতে, তোমাদের সাথে শেয়ার করতে। উল্টো পাল্টা টাইমে দেওয়া হচ্ছে ভিডিওগুলো, টাইম মতো করে দিতেই পারছি না। আর নেটওয়ার্কের প্রবলেমে মানে লেটই হয়ে যাচ্ছে এই জন্য। তো যাই হোক, আমার পাশে থেকো তোমরা সবসময় এভাবে। আর বাইরে দেখো কতটা রোদ উঠে গেছে। আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় 7:30টার মতো। আর আমি উঠেছি হচ্ছে 5:30টায়, উঠে একটু ব্রাশ করলাম, করে টোরে তারপরে একবারে ঘরের কাজগুলো কমপ্লিট করে দিচ্ছি। আর কী বলো তো, ব্রাশ যদি না করি না পরে আর ভুলে যাই, জানো তো, মাঝে মাঝে খেয়ে নিই না ব্রাশ করে, তারপর আবার পরে স্নান করার সময় আবার ব্রাশ করে নিই। এই জন্য আগে ঘুম থেকে উঠে আমি বাথরুমে ফ্রেশ হয়ে তা ব্রাশ করে তারপরে ভিডিও মানে মানে করি, না হলে না লেট হয়ে গেলে আর ভুলেই যাই, মাঝে মাঝে খেয়ে ফেলি। এই জন্য ব্রাশ টাশ করে নিয়েছি একবারে। আর উঠোনটা ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। ওদিকে তো শ্বশুরমশাই উনি আমার থেকে আগে উঠেছিলেন, তো উনি আগে ওদিকে ঝাড় দিয়ে দিয়েছিল। আর এই দিকেরটা যেহেতু নোংরা হয়ে গেছে, তো এই দিকেরটা আমি দিয়ে দিলাম। আর একবারে ঘরের কাজ কমপ্লিট করে হচ্ছে যাব হচ্ছে রান্নাঘরে। এই জন্য এখন দেখো চলে এসেছি এই ঘরে। আর এই ঘরেও এসে দেখি শাশুড়ি মা উঠে গেছে, তো ওনার বিছানাটাও তুলে দিলাম। তুলে ঘরটায় তো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম যে আগে ঘরটা মুছে নিই। এই জন্য এখন ঘরগুলো সব মুছে নেবো। আর ওই ঘরে যেহেতু বরমশাই ঘুমাচ্ছে, তো এই জন্য শুধু ঘরটাই মুছে নেবো। আর বিছানাটা তোলা হয়নি, বিছানাটা না পরেই তুলবো। আর এই পাশেরটা হচ্ছে যে জানালাটা, তো ওই জানালা দিয়ে দেখো মানে এত রোদ ঢুকছে এই পাশ দিয়ে, মানে কী বলি, প্রচণ্ড রোদ দিয়েছে, মানে কিছুই দেখাই যাচ্ছে না। আর মশাগুলো পুরো উঠছে। আর এই দেখে দেখো একবার ইন্ডাকশানে মানে দুধ গরম করে নিচ্ছি। মেয়েকে হচ্ছে আজকে দুধ আর বিস্কুট খেতে দেবো। তো হচ্ছে উঠে গেছে, ও ঠাম্মার কাছে বসে আছে। আর আমি এদিকে হচ্ছে দোলনা, ও খাচ্ছে হচ্ছে দোলনা, আর আমি ভাবলাম তার আগে দুধটা জাল দিয়ে নিয়েছি। আর এই দেখো, ও একটু আগেই উঠলো, উঠে বলছে যে দোলনা খাবে, তাই ও ঠাম্মা ওকে বসে বসে দোলনা দিচ্ছে। ও ঠাম্মাকেও বিস্কুট আর দুধ দেবো, আর ও মেয়েকেও দিয়ে দেবো। আর দোলনাটা বাঁধার কারণে বেশ সুবিধা হয়েছে, কারণ মেয়ে এখন যদি কান্না করে না, তাহলে দোলনার মধ্যে বসিয়ে দিলে না ও এখন আর কান্না করে না। তো যাই হোক, ওকে এখন ঠাম্মাকে দিয়েছি, আর এদিকে হচ্ছে মেয়েকেও দিয়ে দিয়েছে বিস্কুট আর দুধ।
আর এই যে বাটিটা দেখতে পাচ্ছ, ওটা না মিশো থেকে অর্ডার করেছিলাম, মানে 150 টাকার মধ্যে, মানে 3টে ছিল এরকম, আর 3টে চামচ, কাঁটা চামচ, এতটা ভালো এটা, মানে কি বলবো, ভীষণ ভালো ওটা। আর এখন দেখো সোজা চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো এখন রান্নাঘরে আর গ্যাসটা না আমি কালকে রাত্রেবেলা আমার মুছেই গেছিলাম দিয়ে, এখন আর অতটা নোংরা নেই, হালকা করে নোংরা রয়েছে। আর এই দেখো বসাবো হচ্ছে চা, মানে শ্বশুর মশাইয়ের জন্য বসাবো আর আমার জন্য হচ্ছে বসাবো। শাশুড়ি মা বললেন যে উনি তো আর চা খাবেন না, তাই ওনার জন্য আর করলাম না, আমাদের দুজনের জন্যই করে নিলাম। আর আজকে সকালে টিফিন হচ্ছে রুটি আর চা। তো চলো এটা আগে খেয়ে নিই। আর রুটি দিয়ে আগে তো চা খেতাম, বেশ ভালোই লাগতো, তবে অনেক দিন মাঝে খাইনি, তবে এখন খাই তো এখন বেশ ভালো লাগে খেতে। তো আজকে ভাবলাম রুটি দিয়েই চা খেয়ে নিই। কার কার রুটি দিয়ে চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আমার আপাতত এখন বেশ ভালো লাগছে খেতে। আর মেয়ে হচ্ছে ওই ঘরেই তো খাচ্ছিল, ওর খাওয়া হয়ে গেছে, ও ঠাম্মা এখন দোলনা দিচ্ছে, তো ও দোলনায় খাচ্ছে বসে বসে, আর আমি চাটা খেয়ে রান্না বসাবো। তো ওইদিকে দেখো আমি এখন বসিয়েছি হচ্ছে পাশে ডাল। আর এটা হচ্ছে ডালের ঘুটনি। আর ডালটাকে ভালো করে ফুটিয়ে এখন জল দিয়ে নামিয়ে দিয়েছি একটু। আর এই পাশে দেখো করবো হচ্ছে আজকে পেঁয়াজি। তো দেখো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর পেঁয়াজের হচ্ছে বটির ওপরে না একটা পেঁয়াজ দিলে কী হয় বলো তো, মানে চোখে যে জল বেরোয় না পেঁয়াজের ঝাঁচে, ওটা আর বেরোবে না। এই জন্য হচ্ছে বটির ওপরে দেবে, দেখবে অসুবিধা হবে না। তো ওরকম দিয়েই কেটেছি, কিন্তু আমার চোখ দিয়ে একটা জলও বেরোয়নি, মানে এতটা পেঁয়াজ কাটার পরেও। আর এই পেঁয়াজগুলো হচ্ছে আমাদের ওখান থেকে আনা হয়েছিল, মানে গ্রামের থেকে, মানে বাড়িতে চাষ করা হয়েছিল যে পেঁয়াজ, সেইগুলোই আনা হয়েছিল। আর ওটাকে এখন লঙ্কা দিইনি, কিছুই দিইনি, শুধু একটুখানি জিরে, হলুদ, লবণ দিয়েছি। কারণ কী বলো তো, মেয়েরা খাবে তো, আমার জায়ের মেয়ে আছে ছোটো দুটো, আর আমার মেয়ে আছে, তার জন্য ওদের জন্য আর কি মানে লঙ্কাটা দিলাম না, তো গুঁড়ো মানে জিরেটাই খালি দিলাম। আর পেঁয়াজি করে নিচ্ছি আজকে করবো হচ্ছে সিম্পল রান্না, আজকে কোনো মাছ মাংস করবো না। আর কী বলতো, এখন আমরা বিকেলবেলা বাড়িতে যখন ছিলাম, আমরা যখন গ্রামের বাড়িতে, তখন মুড়ির সাথে এরকম মানে পেঁয়াজি মানে খাওয়ার জন্য না, পেঁয়াজ দিয়ে তো বাড়িতে অঢেল থাকতো, বাড়ির পেঁয়াজ তো বুঝতে পারছো। তো মুড়ি খাওয়ার জন্য আমরা এরকম করে মানে ভেজে ভেজে মুড়ি খেতাম, চানাচুরি কিনতাম না। আর মা বলতো কি চানাচুরি কিনতে হবে না, তোর এই মানে পেঁয়াজি দিয়েই খেয়ে নে। গ্রামের দিকে কী বলতো, অনেক অসুবিধা আছে জানো তো, মানে কিছুই বেশি কিছু কিনতে হয় না সবজির মধ্যে দিয়ে। আর এদিকে এসে এখন এত কিছু কিনতে হয়, সেটাই ভাবি, আগে আর এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। মেয়েদের বিয়ের পর সত্যি কথা অনেকটা সব কিছু পরিবর্তন হয়ে যায়। আর আজকে দুপুরের মেনু হচ্ছে এইটাই, পেঁয়াজি, আর এদিকে হচ্ছে ডাল, আলু ভাজা, আর যে কুমড়ো আলুর তরকারি। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিই। আর আমি টিভি চালিয়েছিলাম, টিভিতে গান শুনে শুনে একটু রান্না করছিলাম। আর এই ঘরে টিভি আছে, আমাদের ঘরেও টিভি আছে। আর এই ঘরেতে যেহেতু শাশুড়ি মা থাকেন, তো এই ঘরে তো উনি সিরিয়াল টিরিয়াল দেখে, এই জন্য হচ্ছে এই ঘরে টিভিটা রাখা হয়েছে, মানে শ্বশুরমশাই এসে মাঝে মাঝে দেখেন। তো এখানে শাশুড়ি মা থাকতো, তো এখন তো আমাদের ঘরেই থাকছে। তো এখন টিভিটা এই ঘরে আছে, যখন ঠিক হয়ে যাবে শরীরটা একটু, তখন এই ঘরে এসে থাকবে। তাই জন্য তাও মাঝে মাঝে এসে সিরিয়ালটা দেখে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তো আজকের মতো এইটুকুই রাখছি। তোমাদের কেমন লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর বাইরে তো দেখতেই পাচ্ছ, মানে এত রোদ দিচ্ছে, এত রোদের মধ্যে বিষয় করে আমার এখন প্রেশারটা একটু বেড়ে গেছে গরমের মধ্যে। তো এই জন্য শরীরটা অতটা আর ভালোই লাগছিল না। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, দেখার জন্য কোনো ভিডিওতে, টাটা।